So hello friends, welcome to my new another video লজিক ইটা চ্যানেলে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে, হোয়াটসঅ্যাপে অনেকেই প্রশ্ন করেছে যে এই যে বইটা আছে ফিজিক্সওয়ালার, এই বইটা 12 ইয়ার্স নিট ইউজি 2013 থেকে 2024, এই বইটা আমাদের 2025-এ অর্থাৎ এই সময় কি কেনা উচিত? মানে এর একটা সেকেন্ড ভার্সন বেরিয়ে গেছে হয়তো 2013 ইয়ার্স নিট, যেটা সেকেন্ড ভার্সন। তো এইটা 12 ইয়ার্সটা কেনা উচিত না নিউ ভার্সনটা কেনা উচিত, সেটা সম্পর্কে আজকে বলবো। আর এই বইটা কি ভালো না খারাপ রিভিউ দেব। তো তার জন্য ভিডিওটা আজকে শুরু করছি। 5 মিনিটে জেনে নিই চলো এই বইটার সম্পর্কে। লেটস স্টার্ট ইট। তো ফার্স্টে বইয়ের কভারে দেখতেই পাচ্ছ 12 ইয়ার্স নিট লেখা, চ্যাপ্টার ওয়াইজ টপিক আর সলিউশন পেপার আছে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি আছে। এখানে এক্সট্রা কিছু পিওয়াইকিউজ আছে ফ্রম 23 মণিপুর 2020, 2022-এর আরই নিট অ্যান্ড মোর। এখানে এনটিএ ভেরিফাইড অ্যান্সার্স আছে, এনএমসি আপডেটস আছে। তো ফার্স্টে আমি দেখছি বইটা ওপেন করলে অবভিয়াসলি এটা ফার্স্ট পেজ। এখানে তোমরা অবভিয়াসলি এখানে দেখতে পাবে ফিজিক্সওয়ালার ডিটেলস দেওয়া আছে। এখানে নিটের কতজন অ্যাপ্লাই করেছে, কত স্টুডেন্টস বেড়েছে এক বছরে, ওইসব জাস্ট আ সিঙ্গেল অ্যানালাইসিস দেখতে পাবে। অ্যান্ড এইখানে দেখতে পাবে কোন চ্যাপ্টার থেকে কত মার্কস এসছে। যেমন ফিজিক্সের এটা 11-এর ইউনিট অ্যান্ড ডাইমেনশনে 2024 থেকে 3 নাম্বার এসছে, 23 থেকে 2 নাম্বার এসছে, এরকম করতে করতে 2014 সালে 1, এরকম করতে করতে সব কটা চ্যাপ্টারে কোন সালে কত মার্কস এসেছিলো সেটা দেখতে পাবে। এটা ফিজিক্সের 11-এর, ফিজিক্সের 12-এর। নেক্সট পেজ উল্টালে সেম কেস ইন কেমিস্ট্রি। দেখতেই পাচ্ছ 24 সালে 3 নাম্বার এসেছিলো, 14 সালে এরকম দেখতে পাবে আর কি। এখানে কেমিস্ট্রিও আছে। এইটা হিউজ হচ্ছে বায়োলজি, 11-এর বায়োলজি। এখানে একটা হিউজ দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে 12-এর বায়োলজি। এবার এটা হচ্ছে তোমার কন্টেন্ট, 11-এর ফিজিক্স, 12-এর ফিজিক্স, 11-এর কেমিস্ট্রি, 12-এর কেমিস্ট্রি, বায়োলজি 11-এর, 12-এর বায়োলজি। ফার্স্টে ফিজিক্স দিয়ে শুরু করছি। বইটার আমি জাস্ট একটা ছোট্ট রিভিউ করছি। তো ফিজিক্সের ফার্স্ট আমি এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। ফার্স্টে আছে অবভিয়াসলি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা আমি দেখাচ্ছি না, এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করছি। একটা কোশ্চেন যে কোনো তোমরা পড়ো, ফার্স্ট কোশ্চেনটাই পড়ো, আমি ভালো করে পড়ছি না, তোমরা পড়ে নাও। পড়ে এখানে 23 সালে নিতে আসে। এবার পাশের পেজ উল্টালেই এখানে অ্যান্সার কী দেওয়া অ্যান্ড এক্সপ্ল্যানেশনটা দেখো। এখানে এক্সপ্ল্যানেশন দেওয়া আছে কিন্তু প্রপারলি প্রত্যেকটা কোশ্চেন একটাও বাদ নেই, প্রত্যেকটা কোশ্চেনের প্রপারলি এক্সপ্ল্যানেশন দেওয়া হয়েছে। এছাড়া অ্যান্সার কী দেওয়া হয়েছে। আর এখানে সব মানে 2013 থেকে 24 পর্যন্ত নিতে আসা সমস্ত কোশ্চেন্স আছে। আরেকটা পেপার আমি ফিজিক্সে দেখে দিই, যেমন গ্র্যাভিটেশনের, দেখতেই পাচ্ছি এই কোশ্চেন্স। আচ্ছা আমি একটু মাঝখানের দিকে যাই, এই কোশ্চেনটা দেখো, কোয়েশ্চেনটা 2023 এসেছিলো। এবার নিচে দেখো অ্যান্সার কিজ আছে এবং নেক্সট পেজ উল্টালে এক্সপ্ল্যানেশন আছে। এবার ওই কোয়েশ্চেন্সটা ছিল, আমি যে কোয়েশ্চেন্সটা দেখেছিলাম সেটা ছিল হচ্ছে 21 নাম্বার কোয়েশ্চেন। 21 নাম্বার কোয়েশ্চেন এইখানে দেখো একদম প্রপারলি কিন্তু করে দেওয়া আছে। সেম অ্যাজ আমি এবার কেমিস্ট্রি দেখছি। ওকে, অ্যাটমস চ্যাপ্টার আমি খুলে ফেলেছি কেমিস্ট্রি। ওকে, এই যে কেমিস্ট্রি অ্যাটমস, এটা একটা যে কোনো র্যান্ডম কোশ্চেন নাও। এই কোশ্চেনটা নাও, 2024 কোভিড। এখানে ফার্স্ট অ্যান্সার কিতে অ্যান্সার দেওয়া আছে, তারপর এখানে প্রপারলি কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে, একদম প্রপার এক্সপ্লেনেশন দেওয়া আছে। নেক্সট আছে নিউক্লিয়াই, একটা চ্যাপ্টার আছে। এখান থেকেও দেখে না, একটা স্টেটমেন্ট কোশ্চেন, এখানে স্টেটমেন্টের অ্যান্সার, এখানে স্টেটমেন্টের পর্যন্ত এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে এইখানে, দেখতেই পাচ্ছ। তো এটা গেল কেমিস্ট্রি। মানে লাস্ট টপিক সেটা হচ্ছে বায়োলজি। ওকে, চলো আমি নিউরাল কন্ট্রোলটা করাচ্ছি। আর কি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ এখানে একটা র্যান্ডাম কোশ্চেন্স নাও। এই র্যান্ডাম কোশ্চেন্স সেম অ্যাজ এখানে হচ্ছে অ্যান্সার, এখানে হচ্ছে তার অ্যান্সার কি, আর এখানে এক্সপ্লেনেশন। তো ওভারঅল এই বইটা সম্পর্কে আমি যদি বলি, বইটা কিন্তু খুব একটা ভালো বই। কেন?
আমি একদম অনেস্ট রিভিউ করছি, কারণ আমাকে কেউ স্পন্সরশিপের কোনো রকম পেমেন্ট দেয়নি। 12 ইয়ার্স নিট, কারণ বেশি অনেকে 38 ইয়ার্স নিটের বুক পারচেস করে, দ্যাট কারণ 38 ইয়ার্স পুরনো কোনো কোশ্চেন্স কিন্তু আসে না। 38 ইয়ার্সের মধ্যে বহুবার নিটের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। তো আই থিঙ্ক 10 to 12 to 13 ইয়ার্সের কোশ্চেন সলভ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো তাই এই বইটা অবশ্যই কিনবে যদি তুমি নিট অ্যাসপিরেন্ট হয়ে থাকো, কারণ 10 ইয়ার্স 12 ইয়ার্স এর কোশ্চেন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ ওটা রিপিট হতে থাকে বা ওই কনসেপচুয়াল কোশ্চেন হতে থাকে। আর এটা ফিজিক্সওয়ালার অবভিয়াসলি, তো এটা ভালো। এটা নেক্সট ভার্সন এসছে অবভিয়াসলি, আর ওটা 2025-এরও কোশ্চেন্স আছে, তো ওইটা কিনলেও বেটার, ওটা কিনলেও বেটার। এবার ওটা যদি ইনফ্যাক্ট তুমি না পাও, কিনতে না পারো, এটা যদি তোমার কাছে থাকে তাও নো প্রবলেম, কারণ 2025-এর তোমরা কোশ্চেন পেপার ডাউনলোড করে নিতে পারবে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করে তোমরা নিজেরাই অ্যানালাইসিস করে নিতে পারবে। তো এই বইটাকে আমি রেটিং কত দিতে চাই, আমি এতে 10-এর মধ্যে আমি এটাকে দেবো 8 রেটিং। 8 রেটিং কারণ এইখানে আরেকটু আমি যেটা দিলে ভালো খুশি হতাম, সেটা হচ্ছে বায়োলজির ক্ষেত্রে যে কোশ্চেন্সগুলো আছে সেটা আদেও এনসিআরটিতে এসছে বা আদেও এনসিআরটিতে আসেনি, তাহলে সে পাশে একটু এনসিআরটির পেজ নাম্বারগুলো দিলে আরও স্টুডেন্টদের সুবিধা হতো। আর এক্সপ্লানেশন নিয়ে আমার কোনো ডাউট নেই, জাস্ট এই একটাই কারণ যার জন্য আমি এটাকে আমি 8 out of 7 দিয়েছি, 8 out of 10 দিয়েছি। আর এখানে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ এক্সপ্লেনেশনগুলোও খুব সুন্দর, তো আর কোনো এটা নিয়ে আমার ডাউট নেই, ব্যাস এটাই। তো জাস্ট একটু যদি ইমপ্রুভমেন্ট করে, যদি ফিজিক্সওয়ালার কেউ ওই ভিডিওটা দেখে থাকো, তাদের বলছি আর একটু ইমপ্রুভমেন্ট, মানে এনসিআরটির পেজগুলো যদি ইনক্লুডেড করে দাও, তাহলে স্টুডেন্টসদের খুব সুবিধা হয়। তো অ্যাজ এ স্টুডেন্ট যদি তুমি ভিডিওটা দেখে থাকো, চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ এই বইটা কিন্তু তোমাদের খুবই দরকার। এটা 12 ইয়ার্স নিট, এখন যেটা বেরিয়েছে সেটা 13 ইয়ার্স নিট। কিচ্ছু চেঞ্জেস না, জাস্ট 2013 to 2025 আছে, 13 থেকে 25 আছে, এটা 24 অব্দি আছে, জাস্ট 25 অব্দি আছে। 12 সাল 12 ইয়ার্স নিটটাকে 13 ইয়ার্স নিট করে, যার কোনো কিচ্ছু চেঞ্জ নেই, জাস্ট 24 সালের পেপারটা ইনক্লুডেড আছে। তো বইটা ভালো লাগলে অবশ্যই কিনো, কারণ এই বইটা খুব দরকার, কারণ এখানে অ্যাজ আ ইউজুয়াল বললাম এক্সপ্লেনেশনগুলো খুব ভালো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ডে আমি তোমাদের অন্যান্য বইয়ের রিভিউ নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে থাকলে তোমাদের বন্ধুরা যদি কোনো সংকোচ বোধ করে, শেয়ার করে দিও ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।